আমরা বলতে চাই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এদেশের মুসলমানিত্ব, ওলামায়ে কেরাম হচ্ছেন এদেশের অতন্দ্র প্রহরী। দুনিয়ার মানুষ একদিকে চলে যেতে পারে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কখনো এই পথ ছেড়ে যাবে না। এই জন্য তারা বুঝেছে যে কাদেরকে আক্রমণ করতে হবে। আমরাও আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই, যারা এই সকল অন্যায় করতেছে, দুষ্কৃতিকারী, এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। এদেশে আমরা অবাক করা কিছু জিনিস দেখেছি। এদেশে বড় বড় বিভিন্ন ধরনের কেস কামারি হয়েছে, তাতে বহুত মানুষজন তাদের সাজা পেয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই কোনো মামলায় কোনো আসামিরা তাদের বিপক্ষে রায় যাওয়ার পরে প্রসিকিউটরকে, উকিলকে, ওই মামলা পরিচালনাকারীকে হত্যার টার্গেট নিয়েছে। এটা আমরা দেখি নাই। একমাত্র আমরা দেখেছি সিলেটের আদালতে এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে এই সকল উগ্রবাদী দল যারা, এদের বিপক্ষে রায় থাকার কারণে এদের ভিকটিম, এদের যে সকল কুলাঙ্গার খবিস, ওদেরকে গ্রেফতার করার পর ওই আইনজীবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? আমরা মুসলমানরা যদি এদের বিপক্ষে কথা না বলি, আমরা যদি সচেতন না হই, এদের আস্ফালন অনেক দূরে যাবে। এরা মনে করছে যে এদেরকে ধরার মতো কেউ নাই, কিন্তু মনে রাখবেন, ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না বলে না বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমরা আপনাদের সাথে সহনশীলভাবে থাকতে চাই। কোন সাম্প্রদায়িক উস্কানিতে আমরা বিশ্বাস করি না। কোন সংখ্যালঘুদেরকে আক্রমণ করবে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। মুসলমানরা তাদের জান মালের নিরাপত্তা দিবে। কিন্তু আপনি যদি এইগুলার আড়ালে উগ্রতাবাদ ছড়ান, এইগুলার আড়ালে যদি জঙ্গিবাদ করেন, এইগুলার আড়ালে যদি ইমামদেরকে টার্গেট করেন, মুসলমানদেরকে টার্গেট করেন, তাহলে আমরাও বলে দিতে চাই, এই দেশে কমসে কম 4 লক্ষ মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদের 8 লক্ষ ইমাম মুয়াজ্জিনকে শহীদ করার পরে এই দেশে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। এর আগে ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্পষ্ট বার্তা সরকারের কাছে, দ্রুত এটার পদক্ষেপ নেন। একটা লোক ঢাকার পাশের থেকে আসমানে করে উড়ে চলে গেল সীমান্তবর্তী জেলায়, আর দেশের প্রশাসনের আইন শৃঙ্খলার 7-8 লেয়ারের বিভিন্ন ধরনের লোকজন কোনো খবর রাখলো না দেশে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা এটার বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। তাছাড়া মানুষ কিন্তু 2-2 4-এর হিসাব মিলাচ্ছে। আপনারা আপনার উর্দির সম্মান ফিরায় নিয়ে আসেন। এই উর্দি পরে যত অপকর্ম করেছেন, যত মিথ্যা মামলা দিয়েছেন, যত ক্রস ফায়ার করেছেন, যত মানুষের থেকে ঘুষ খেয়েছেন, যত মায়ের বুকের কান্না দিয়েছেন, যত মানুষকে অন্যায্যভাবে দিন রাত নির্যাতন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, নানান জুলুম করেছেন, মানুষ এইগুলো ভুলে যায় নাই। মানুষ বাংলাদেশের সহনশীলতার জন্য চুপ করে আছে। তাছাড়া আপনাদেরকে চিবায় খেয়ে ফেলতো মানুষ, ঠিক না? মানুষ এখন পর্যন্ত কিছু বলে নাই। অতএব আপনারা সতর্ক হন। এখনো হেদায়েতের আপনাদের সুযোগ আছে। আমাদেরকে খালি ওয়াজ করেন, আপনারা ধৈর্য ধরেন, সবর করেন। আমরা তো ধৈর্য ধরার উপরে আছি। আমরা তো কখনো উগ্রতা করেই নাই। আমরা সব সময় মানুষদেরকে শান্ত হওয়ার কথা বলি, কিন্তু আপনারা কেন আগুনের মধ্যে ঘি ঢালেন? এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।